জিকিরের দ্বারা তোমরা দুনিয়ার যত বিপদ আপদ মুসিবত থেকে বাঁচতে পারো। বর্তমান জমানা পেতনার জমানা, তিনি সবসময় বলতেন বর্তমান জমানা কি পেতনার জমানা। বাইরে যদি কাজ না থাকে ঘরে আসে যাও, রুমের মধ্যে বসো, ইবাদতখানায় বসো, মসজিদে বসো, কম বেশি বেশি জিকির করো, বেশি বেশি নিজেকে নিয়ে চিন্তা করো, নিজের কলবকে চিন্তা করার চেষ্টা করো। যত বন্ধু বান্ধব দুনিয়াদার বন্ধু বান্ধবের লোক যত বেশি মিশবা তত তোমাকে এটার মধ্যে ডুবাই রাখবে, আর তোমাকে মৃত্যুর চিন্তা দিবে না, তোমাকে দুনিয়া থেকে যাইতে দিবে না। এই জন্য তুমি বল করতে পাবা না। এই জন্য তার তালিমাতের মধ্যে আরেকটা তালিম ছিল যে নিজেকে যত বেশি লুকানোর চেষ্টা করবা, নিজেকে যত বেশি লুকানোর চেষ্টা করবা। কি থেকে? ইবাদত করে, এটা দেখানোর কিছু নাই। ইবাদত যত হইতেছে মনে করবা আল্লাহ আমাকে দয়া করি, আমার দ্বারা ইবাদতটা করাইতেছে। কখনো যত এলেম থাকে মানুষের কাছে জাহির করবা না, এই জন্য যে তোমার যে এলেম আল্লাহ পাক দয়া করি তোমাকে দিছে। তর্ক করবা না, কেউ তোমাকে ছোট করলে তাকে বড় করার চেষ্টা করবা, তাকে তার সাথে এতে যাবা না। এই শিক্ষার কারণে তুমি সমাজের শান্তি থাকতে পারবা। আর দ্বিতীয় যে শিক্ষা ছিল, উনি কখনো অন্যায়কে, পাপকে, সুদ, হারাম, মিথ্যা কথা বলা এই সমস্ত বিষয় কখনো পছন্দ করতেন না। যে আসতেন তাকে দয়া করে বলতেন তুমি এই কাজগুলা ছাড়ো, কারণ এই কাজগুলা তোমাকে তোমার জীবনে তোমার জন্যই ক্ষতিকারক। তোমার জন্য কিভাবে ক্ষতিকারক? এক তো তুমি জীবনে বর্তমানও ভুল করতেছো, তোমার ছেলে মেয়ের জন্য এটা ক্ষতিকারক, তোমার লাস্ট জীবনের জন্য ক্ষতিকারক, তোমার মৃত্যুর পরে আখিরাতের জন্য তোমার কি ক্ষতিকারক। তুমি কেন ভাই তোমার ক্ষতি করতেছো? তুমি এত অবহেলা কার জন্য করতেছো? এই মিথ্যা কথা বলতেছো, আরেকজনের ক্ষতি করতেছো, আরেকজনের সমস্যা করতেছো। কেন করতেছো? কার জন্য? এই তোমার এই ছেলে সন্তানের জন্য, বা তোমার শেষ জীবনে তুমি শান্তিতে বসে বসে খাইবা তার জন্য? ভুল। তাহলে তুমি যদি মিথ্যার আশ্রয় নিয়া প্রতারণা করি, অন্যায় করি, যে কোনো ভাবে তুমি যদি কিছু করো, সেটা তোমাকে এখানেই কষ্ট করতে হবে। যদি তুমি অনেক সম্পদশালী হও না কেন, তোমার চোখের সামনে তোমার ছেলে মেয়ে সেটা তোমাকে এমন ভাবে জ্বালা দিবে যে তুমি জীবনে শান্তি পাবা না। আর তুমি নিজে এমন এমন সমস্যার মুখোমুখি হবা, এমন এমন অসম্মানের মুখোমুখি হবা যে সেটা তুমি নিজেও বুঝতে পারবা না। কারণ তোমার জীবনে 50-60-এর পরে আস্তে আস্তে তুমি এমন ভাবে অসুস্থ হবা, এমন সমস্যার মুখোমুখি হবা, এই সম্পদ তোমার জন্য কাল হয়ে যাবে। কেননা তুমি সঠিকভাবে এটাকে অর্জন করো নাই, সঠিকভাবে তোমার জীবনকে মূল্যায়ন করো নাই। এই জন্য এই